বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গের 5টি কেভিএস থেকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস, যেখানে পিআরটি, টিজিটি, পিজিটি এবং আদার্স নন টিচিং স্টাফের জন্য রিক্রুটমেন্ট হতে চলেছে, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হতে চলেছে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো, আদারওয়াইজ ডিরেক্টলি ইন্টারভিউয়ের জন্য যেতে পারো। এখানে কিন্তু ডিরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমেই রিক্রুটমেন্ট হবে। এবং তোমরা যে তোমাদের প্রেফার্ড লোকেশন মেনশন করেছিলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, তো আদার স্টেট থেকেও যদি তোমরা বিলং করো অবশ্যই তোমরা তোমাদের প্রেফার স্টেট লোকেশন, সাবজেক্ট, স্কুল আমাকে অবশ্যই মেনশন করে দিও। আদার্স ক্যান্ডিডেটদের মতো অনেকেই কিন্তু তোমরা তোমাদের প্রেফার স্টেট লোকেশন, সাবজেক্ট, স্কুল মেনশন করছো। আদার্স স্টেটেও অনেকে রিলোকেট করছো, যারা বাঙালি আছো তারাও অনেকে মেনশন করে দিচ্ছ তোমাদের সাবজেক্ট এবং প্রেফার্ড স্কুল এবং এরিয়া। তো এভাবেই তোমরা কমেন্ট করতে থেকো, তাহলে আমারও জানতে সুবিধে হবে যে তোমরা কোন কোন জায়গা থেকে কোন কোন স্কুলের জন্য ভ্যাকেন্সির রিকোয়ারমেন্ট আছে তোমাদের। তো চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সির ডিটেলস। ফার্স্ট ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ক্রমাঙ্ক 2 ঈশাপুর থেকে। ঈশাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 2 ঈশাপুর ফর প্রিপারেশন অফ প্যানেল অফ টিচার্স অর কোচেস এটসেট্রা। কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু প্রত্যেকটি ভ্যাকেন্সি ডিটেলস এসেছে। তোমরা সকলেই জানো কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিগুলি এই সময়ে বেরোয় এবং টোটালি মার্চ এপ্রিল মাস অবধি এই ভ্যাকেন্সি ডিটেলসগুলি বেরোতে থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে। মেনলি ফেব্রুয়ারি মার্চ করেই বেরোয়। তো তোমরা ইন্টারেস্টেড থাকলে তোমরা তোমাদের প্রেফার্ড এরিয়াটা আমাকে অবশ্যই বলে দিও, তোমাদের নিয়ারেস্ট লোকেশন অবশ্যই আমাকে মেনশন করে দিও। তো কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হবে, ডিরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা রিক্রুটেড হতে পারবে। এবং এই সমস্ত স্কুলে যদি তোমরা 6 মাস বা 1 বছরও কাজ করতে পারো, তাহলে এর যে সার্টিফিকেট তোমাদের গেনিং হবে সেগুলি কিন্তু তোমাদের ফার্দার ভ্যালুয়েবল যে সমস্ত পার্মানেন্ট জব ভ্যাকেন্সিগুলো বেরোয়, কেভিএস, এনভিএস, ইএমআরএস এবং আদার্স যে সমস্ত কেন্দ্রীয় সরকার বা সরকারি স্কুলের ভ্যাকেন্সিগুলি যেগুলি আউট হয়, ওইগুলির জন্য কিন্তু এই সার্টিফিকেটটা তোমাদের জন্য খুবই ভ্যালুয়েবল হবে যদি তোমরা এই সমস্ত স্কুলে একবার কাজ করতে পারো। তো দেখে নাও 13ই ফেব্রুয়ারি এখানে ইন্টারভিউ হতে চলেছে। পোস্ট গ্র্যাজুয়েট টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে ফর ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, কমার্সের জন্য এখানে ইন্টারভিউ হয়ে যাবে 13ই ফেব্রুয়ারি সকাল 8টার সময় তোমাদের পৌঁছে যেতে হবে। পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 2 ঈশাপুর, ইস্টল্যান্ড এস্টেট, বেঙ্গল, এনামেল, পলতা থেকে এই ভ্যাকেন্সির ডিটেলসটি এসেছে। পলতা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ঈশাপুর, পলতা। তো লোকেশনটি তোমরা নোট করে নাও এবং এখানে দেখে নাও ট্রেন গ্র্যাজুয়েট টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে ফর সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত, ম্যাথামেটিক্স, হিন্দি অ্যান্ড ইংলিশ। প্রাইমারি টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে ফর মিসলেনিয়াস পোস্ট, কম্পিউটার ইনস্ট্রাক্টর, কাউন্সিলর, স্পেশাল এডুকেটর, নার্স, স্পোর্টস কোচ, আর্ট কোচের রিকোয়ারমেন্ট রয়েছে। তো ইন্টারেস্টেড যদি থাকো তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডিটেলস জেনে নাও। নাম্বার 2 ishapur.kvs.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে রিচ করে তোমরা সমস্ত ডিটেলস দেখতে পারো। কোয়ালিফিকেশন, ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন ফর্মটিকেও তোমরা ডাউনলোড করতে পারো। ইন্টারভিউয়ের দিন তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ওই অ্যাপ্লিকেশন প্রোফর্মাটিকে ফিল করে তার সাথে সমস্ত টেস্টিমোনিয়ালস অরিজিনাল এবং ফটো কপিস এবং তোমাদের একটি আইডি প্রুফ এবং পাসপোর্ট সাইজ ফটোও কিন্তু নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। অরিজিনাল ডকুমেন্টস কিন্তু অবশ্যই নিয়ে যাবে। এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, যারা ইন্টারভিউ দিতে যাবে বলে ভাবছো তারা কিন্তু অবশ্যই এই স্কুলের জন্য এই নিয়মটি করা হয়েছে। দেখে নাও, গুগল ফর্ম কিন্তু তোমাদেরকে ফিল করে দিতে হবে। এই নাম্বার 2 ishapur.kvs.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু গুগল ফর্মটিকে ভরে দেবে অবশ্যই রেজিস্ট্রেশনের জন্য। এবং সকাল 8টার সময় কিন্তু তোমাদেরকে বিদ্যালয়তে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করতে হবে উইথ অল অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড আ সেট অফ ফটোকপি অফ দ্য সেম। যাই তোমরা নিয়ে যাও না কেন তার অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে নিয়ে যেতেই হবে ভেরিফিকেশনের জন্য। স্যালারি অ্যাজ পার কেভিএস নর্মস হয়ে যাবে। লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন 9th ফেব্রুয়ারি 2024, 11:59 PM এখানে বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে কিন্তু 9 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। যদি ইন্টারেস্টেড থাকো এখনই অনলাইনে রেজিস্ট্রেশন করিয়ে দাও, অনেক সময় সার্ভার ডাউন থাকে, হয় না অনেক সময়। রিপোর্টিং টাইম অ্যাট ভেনিউ সকাল 8টা, 13ই ফেব্রুয়ারি 2025 এই তারিখ দেওয়া হয়েছে। কোভিড প্রোটোকল মাস্ট বি স্ট্রিক্টলি ফলোড, মেবি মাস্ক অ্যান্ড স্যানিটাইজার তোমাদেরকে ব্যাগের মধ্যে রাখতে হবে। ইন্টারভিউ মে বি ক্যান্সেলড অর রিস্কেডিউলড ডিউ টু এনি ইনএভিটেবল রিজন only. Please visit official website of PM Shri KV2 Ishapur for any other relevant information. তো তোমরা সকলেই নিশ্চয়ই জানো যে কেভিতে ইন্টারভিউ দেওয়ার জন্য পিজিটি টিচারের জন্য মাস্টার ডিগ্রি তোমাদের থাকতেই হবে। টিজিটির জন্য
সিটেট পেপার 2 ক্লিয়ার থাকতে হবে, পোস্ট গ্র্যাজুয়েশন না থাকলেও হবে, পিআরটির ক্ষেত্রেও পোস্ট গ্র্যাজুয়েশন না থাকলেও হবে, বাট এটার জন্য কিন্তু তোমাদের সিটেট পেপার 1টা ক্লিয়ার থাকা চাই এবং টিজিটির জন্য সিটেট পেপার 2টা ক্লিয়ার থাকা চাই। তার সাথে সাথে বিএড কিন্তু ম্যান্ডেটারি ট্রেন গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য যে কোনো একটি প্রফেশনাল ট্রেনিং কিন্তু দরকার হয় প্রতিটি ক্ষেত্রেই। তো তোমরা অবশ্যই এইগুলি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করবে, সেই হিসেবেই তোমরা ইন্টারভিউ দিতে যাবে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় তারকেশ্বর থেকে। কেন্দ্রীয় বিদ্যালয় তারকেশ্বর এখানে 2025 থেকে 2026 এই যে সেশন দেওয়া হয়েছে, এই সেশনের জন্য কন্ট্রাকচুয়াল টিচারের রিক্রুটমেন্ট হতে চলেছে। প্রতিটি ভ্যাকেন্সি কিন্তু কন্ট্রাকচুয়াল, কোনোটি কিন্তু পার্মানেন্ট নয়। তো সেক্ষেত্রে তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারো অবশ্যই, কারণ এখানে যদি 1 ইয়ার বা 6 মান্থসও তোমরা কাজ করতে পারো, সেক্ষেত্রে আদার্স যে সমস্ত প্রাইভেট স্কুল বা আদার্স যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে তার থেকে এখানে তোমরা অনেক বেশি বেনিফিট পাবে। কেভিতে কাজ করার একটা এক্সপিরিয়েন্স গেনিং হবে এবং তার সাথে সাথে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমরা গেইন করবে, বারবার তোমাদের বলেছি, ওটা তোমাদের জন্য পরবর্তী জব পাওয়ার ক্ষেত্রে অনেকটাই ভ্যালুয়েবল হবে। তো এখানেও দেখে নাও 13 ফেব্রুয়ারি 2025 এই তারিখে ইন্টারভিউ নেওয়া হবে পিআরটি স্পেশাল এডুকেটরের জন্য। টিজিটির ক্ষেত্রে ইংলিশ, হিন্দি, সংস্কৃত, সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার ইনস্ট্রাক্টরের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। পিজিটির ক্ষেত্রে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, নার্সের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। ইন্টারেস্টেড যদি থাকো tarakeshwar.kvs.ec.in এর এমপ্লয়মেন্ট নোটিস এই বারে ক্লিক করে তোমরা সমস্ত ডিটেলস চেক করতে পারো। ফর মোর ইনফরমেশন এখানে বলেই দেওয়া হচ্ছে tarakeshwar.kvs.ec.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে। এখানে গেলেই তোমরা অ্যাপ্লিকেশন প্রোফার্মাটিকেও ডাউনলোড করতে পারবে এবং একই সেই নিয়ম যে অরিজিনাল ডকুমেন্টস এবং অল অফ ইউর এডুকেশনাল টেস্টিমোনিয়ালসের ফটোকপিস তোমাদেরকে নিয়ে যেতে হবে, আইডি প্রুফ এবং পাসপোর্ট সাইজ ফটো, নন রিটার্নেবল। তো যাই হোক, এই সমস্ত ডিটেলস তোমরা অবশ্যই গুছিয়ে নিয়ে যাবে এবং অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিতে ভুলবে না। ইন্টারেস্টেড থাকলে তাড়াতাড়ি তোমরা প্রিপারেশন করতে শুরু করো, 13 তারিখ কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে PM3 কেন্দ্রীয় বিদ্যালয় রেলওয়ে কলোনি খড়গপুর থেকে, যার লোকেশন হচ্ছে নিউ সেটেলমেন্ট রেলওয়ে কলোনি, নিউ বিগ বাজার, খড়গপুর, পশ্চিম মিদনাপুর, পিন নাম্বার 721301। এই অ্যাড্রেস ডিটেলস থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। ইন্টারেস্টেড থাকলে ইন্টারভিউ দিতে তোমরা যেতে পারো। ওয়াক ইন ইন্টারভিউ ফর পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার্স। তো এখানে দেখে নাও 13 তারিখেই কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। একই ডেট প্রায় দেওয়া হয়েছে প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রে প্রতিটি স্কুলে। টিজিটি সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, ম্যাথস, হিন্দি, ইংলিশ, সংস্কৃত, কম্পিউটার ইনস্ট্রাক্টরের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে অন 14th February 2025 for the post of PRT coaches, games, dance, yoga instructor, nurse, special educator and educational counselor। এই সমস্ত ভ্যাকেন্সির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। রেজিস্ট্রেশন হয়ে যাবে সকাল 7:30 থেকে 9টার মধ্যে। তোমাদেরকে কিন্তু 7টার মধ্যেই পৌঁছে যেতে হবে। প্রচুর লম্বা লাইন থাকে, হাই কম্পিটিশন এই সমস্ত স্কুলে। তো তোমরা অবশ্যই 7টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে এবং 7:30 থেকে 9টার মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে কিন্তু আর রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয় না। এবং ফর মোর ইনফরমেশন তোমরা rckharagpur.kvs.ec.in এই অফিসিয়াল ওয়েবসাইট বরাবর ভিজিট করতে পারো এবং ওখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মেটটি পেয়ে যাবে। ওটিকে ফিল করে তোমাদেরকে ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে। আর বিদ্যালয় নোটিস বোর্ড ফর ডিটেলস, তো বিদ্যালয় নোটিস বোর্ডও তোমরা ফলো করতে পারো, বাট তোমাদের ক্ষেত্রে এটা ইজিয়ার হবে যে rckharagpur.kvs.ec.in এ গিয়ে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করো, ওখানেই তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। নেক্সট বিজ্ঞপ্তিটিও খড়গপুর থেকে আছে, কিন্তু এটি অন্য কেন্দ্রীয় বিদ্যালয় PM3 কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 1 IIT খড়গপুর থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। ওয়াক ইন ইন্টারভিউ কন্ডাক্ট হতে চলেছে। এখানে দেখে নাও পিজিটি, টিজিটি, পিআরটি, বালবাটিকা টিচার আর নার্সারি টিচারের রিক্রুটমেন্ট হতে চলেছে। কম্পিউটার ইনস্ট্রাক্টর, গেমস, আর্ট ইনস্ট্রাক্টর, যোগা ইনস্ট্রাক্টর, ডান্স কোচ, স্পেশাল এডুকেটর এবং কাউন্সিলরের রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে দেখে নাও, অবশ্যই তোমরা কিন্তু ডিফারেন্ট খড়গপুরের অ্যাড্রেস ডিটেলসটি নোট করে নেবে, কারণ দুটি খড়গপুরের অ্যাড্রেস ডিটেলস কিন্তু সেম নয়। খড়গপুর থেকে দুটি কেভি থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি আউট হয়েছে। তো এখানে দেখে নাও, ক্লাস 1 থেকে 12 অবধি পড়ানোর জন্য কন্ট্রাকচুয়াল টিচারের রিক্রুটমেন্ট হতে চলেছে আইআইটি খড়গপুর থেকে, কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 1 আইআইটি খড়গপুর। তো এখানেও দেখে নাও 13 তারিখ এবং 14 তারিখ ইন্টারভিউ কন্ডাক্ট হতে চলেছে। সকাল 8টার সময় তোমাদেরকে পৌঁছে যেতে হবে। অ্যাপ্লিকেশন প্রোফর্মা তোমরা কেভিএস এর ওয়েবসাইট থেকে, মানে www
www.iitkharagpur.kvs.ac.in, আদারওয়াইজ লাইব্রেরি aviitkgp.blogspot.com এ গিয়েও তোমরা সমস্ত ডিটেলস কালেক্ট করতে পারো। অ্যাপ্লিকেশন প্রোফর্মাটিও তোমরা ডাউনলোড করতে পারো। সমস্ত ডিটেলসের সাথে সাথে অরিজিনাল ডকুমেন্টস যা কিছু তোমাদের এডুকেশনাল টেস্টিমোনিয়ালসে আছে আছে, এবং তার সাথে সাথে এক সেট ফটোকপিসও তোমাদেরকে নিতে হবে, আইডি প্রুফেরও ফটোকপিস এবং অরিজিনাল, এবং একটি পাসপোর্ট সাইজ ফটো তোমাদেরকে অবশ্যই নিতে হবে। ইন্টারভিউ দিতে যেতে হবে 13 তারিখ এবং 14 তারিখ। 13 তারিখ হবে মিসলেনিয়াস টিচারদের রিক্রুটমেন্ট এবং রিক্রুটমেন্টের জন্য ইন্টারভিউ, এবং 14 তারিখ হবে পিজিটি, টিজিটি এবং পিআরটির রিক্রুটমেন্টের জন্য ইন্টারভিউ। তো সকাল 9:30 থেকে ইন্টারভিউ শুরু হবে। তার আগে তোমাদের পৌঁছে যেতে হবে 8টার মধ্যেই, কারণ রেজিস্ট্রেশনের জন্য সময় দেওয়া হবে 8 থেকে 9:30 অবধি। তো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই ইন্টারভিউ দিতে যাবে। তোমরা তোমাদের নিয়ারেস্ট লোকেশন অবশ্যই মেনশন করো যেখান থেকে তোমরা কেভির ভ্যাকেন্সি খুঁজছো বা তোমরা কেভিতে ট্রাই করতে চাইছো। তোমরা অবশ্যই তোমাদের নিয়ারেস্ট লোকেশন মেনশন করে দিও। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। আরও অনেকগুলি কেভিএসের ভ্যাকেন্সি ডিটেলস আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই। তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবং তোমরা তোমাদের নিয়ারেস্ট লোকেশন অবশ্যই মেনশন করে দিও। এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় বেংডুবি থেকে, যার ডিটেলস আমি অলরেডি তোমাদের শেয়ার করেছিলাম। তো এখানেও ইন্টারভিউ হতে চলেছে, দেখে নাও 10ই ফেব্রুয়ারি এবং 11ই ফেব্রুয়ারি। তো ইন্টারেস্টেড থাকলে তাড়াতাড়ি তোমরা দেখে নাও সমস্ত ডিটেলস। পিজিটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস, হিন্দি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কমার্স, কম্পিউটার সায়েন্স, টিজিটি ম্যাথস, হিন্দি, সংস্কৃত, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ইংলিশের জন্য রিক্রুটমেন্ট হতে চলেছে। এবং এখানে দেখে নাও প্রাইমারি টিচারের জন্য এবং মিসলেনিয়াস টিচারের জন্য 11 তারিখ ইন্টারভিউ হবে, এবং পিজিটি টিজিটির জন্য 10 তারিখ ইন্টারভিউ হবে। তো সেক্ষেত্রে দেখে নাও মিসলেনিয়াস টিচারের কী কী রিক্রুটমেন্ট হতে চলেছে। কম্পিউটার ইনস্ট্রাক্টর, এডুকেশনাল কাউন্সিলর, নার্স, স্পেশাল এডুকেটর, গেমস কোচ, ইয়োগা ইনস্ট্রাক্টর, ডান্স ইনস্ট্রাক্টর এবং আর্ট এডুকেটরের রিকোয়ারমেন্ট রয়েছে। তো এখানে দেখে নাও, তোমরা ভিজিট করতে পারো bendubi.kvs.ac.in এর অফিসিয়াল ওয়েবসাইট। সমস্ত ডিটেলস আমি অলরেডি তোমাদের বলেই দিয়েছিলাম। এখানে কিন্তু আলাদা করে কোনো রকম রেজিস্ট্রেশন করাতে হচ্ছে না, তোমাদের কিন্তু ডিরেক্ট ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার 8টার মধ্যে। অল ক্যান্ডিডেটস মাস্ট কাম অন টাইম অন দ্য ডে অফ ইন্টারভিউ, ব্রিং অল original testimonials, original documents along with a copy of all of them. সমস্ত ডিটেলসের কিন্তু কপি নিয়ে যেতে হবে, ফটোকপিস তোমাদেরকে নিয়ে যেতেই হবে, এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ আইডি প্রুফ তোমরা নিয়ে যাবে। অন দ্য ডে অফ ইন্টারভিউ ব্রিং সেপারেট ফিল ফর্মস ফর ইচ পোস্ট। যদি ধরো মানো যে তোমরা টিজিটির জন্য অ্যাপ্লাই করতে চাইছো এবং পিজিটির জন্য চাইছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দুটো আলাদা আলাদা অ্যাপ্লিকেশন প্রোফর্মা প্রিন্ট করিয়ে সেগুলিকে আলাদা আলাদাভাবে ভরে কিন্তু সাবমিট দিতে হবে স্কুলে গিয়ে ভেরিফিকেশনের জন্য। ইন কেস অফ এনি ডাউট তোমরা স্কুলে কন্ট্যাক্ট করতে পারো। দেয়ার ইজ নো নিড টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন টু দ্য স্কুল বিফোর দ্য ইন্টারভিউ। কোনো রকম ডিটেলস কিন্তু বা অ্যাপ্লিকেশন প্রোফর্মা ফিল করে ইন্টারভিউয়ের আগে সাবমিট দেওয়ার কোনো দরকার নেই। ইন্টারভিউ দিনই তোমরা সমস্ত ডিটেলস নিয়ে যেতে পারো। নো ট্রাভেল অ্যালাউন্সেস অর এনি আদার এক্সপেন্সেস উইল বি পেয়েবল ফর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ। ইন্টারভিউয়ের জন্য কিন্তু কোনো রকম ট্রাভেল অ্যালাউন্সেস পে করা হবে না। Please keep checking the website regularly for any kind of updated information. Special note there রয়েছে, please read all the instructions carefully on the day, and on the day of interview bring the filled application form by download it from the website. ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যে অ্যাপ্লিকেশন প্রোফর্মা সেটিকে প্রিন্ট করিয়ে তোমাদেরকে ফিল করে নিয়ে যেতে হবে, এবং ভ্যালিড আইডেন্টিটি কার্ড তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন। অবশ্যই তার সাথে সাথে একটি ফটোকপিসও নিয়ে যাবে তোমাদের ভ্যালিড আইডি প্রুফের। এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা ওয়েবসাইট ভিজিট করেও সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াসগুলি চেক করতে পারো। বেংডুবি কেভিএসের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। তো ইন্টারেস্টেড যদি থাকো তোমরা তাড়াতাড়ি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। ইংলিশে ফ্লুয়েন্সি থাকাটা খুবই জরুরি, এবং মাঝে মাঝে কিন্তু কেভিএর ইন্টারভিউতে হিন্দিতেও কিন্তু ইন্টারভিউ দিতে হয়। অনেক সময় সেলফ ইন্ট্রোডাকশনটা হিন্দিতে জিজ্ঞাসা করা হয়, বা কোনো একটা ধরে নাও যে সায়েন্স বা জিওগ্রাফির কোনো একটা টপিক ধরে নাও যে জিজ্ঞাসা করা হচ্ছে, অনেক সময় বলা হতে পারে যে ইকোসিস্টেমটা একটু হিন্দিতে বুঝিয়ে বলো। অনেক সময় বলা হয়, কারণ ইংলিশটা সবাই হয়তো পারে, কিন্তু হিন্দিতে বলে বোঝানোটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায় যারা হিন্দি মিডিয়াম থেকে বিলং করো না।
তারা একটু হিন্দিটা বলার চেষ্টা করবে, যে কোনো টার্মিনোলজিস তোমরা প্র্যাকটিস করতে থাকবে ইংলিশের সাথে সাথেও। তো প্রত্যেকটা ক্ষেত্রে হয় না, কিছু কিছু স্কুলে কিন্তু হিন্দিতেও এক্সপ্লেন করতে বলা হয়। তো কেভির ইন্টারভিউ খুবই সহজ কোশ্চেনই ধরা হয়। সেলফ ইন্ট্রোডাকশনের সাথে সাথে বিভিন্ন শর্ট কোশ্চেন্স তোমরা প্রিপারেশন করতে থাকবে, ছোট ছোট করে লিখতে থাকবে প্রতিটি জিনিস, প্রতিটি টার্মিনোলজিস একই সেন্টেন্সে ফ্রেম করে তোমরা প্র্যাকটিস করবে। ইংলিশে ফ্লুয়েন্সিটা কিন্তু খুব ভালোভাবে জাজ করা হয়। ইন্টারেস্টেড থাকলে প্রিপারেশন নাও এবং অ্যাপ্লাই করতে থাকো। নিয়ারেস্ট লোকেশন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।